কাছে হুমায়ূন আহমেদ মানে একটা আলাদা অনুভূতির নাম। একটা সুপারহিট সিনেমার পার্ট হইতে কেমন লাগে এটা একটু আমি ফিল করতে চাই। আমি কষ্টের চাইতে আনন্দিত বেশি হয়েছি যে আসলে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। আমাদের সকলের প্রচেষ্টায় আজকে বনলতা এক্সপ্রেসের আজকের এই দিনে যে অবস্থান সেইটা। আমি গতকাল আমার মেয়েকে নিয়ে এসেছিলাম বনলতা এক্সপ্রেস দেখার জন্য। আমি টিকিট পাইনি, গতকালে টিকিট ছিল না, আজকেরও কোনো টিকিট ছিল না। তো আমার মেয়ে একটু কষ্ট পেয়েছে, বাট আমি কষ্টের চাইতে আনন্দিত বেশি হয়েছি যে আসলে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। তারপরে আমি অন্য আরও একটা দুটো সিনেমার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি প্রেশার কুকারে টিকিট পেয়েছি, তাও সামনের দিকের সিট। আমি প্রেশার কুকার দেখলাম। তো আমার কাছে আসলে এই অনুভূতিটা অন্যরকম এই জন্য, গত বছর ঈদে আমার একটা সিনেমা রিলিজ হয়েছিল এশা মার্ডার। তো তখন আমি দেখেছি যে আসলে অডিয়েন্স কিভাবে রেসপন্স করে। আমি হলে হলে গিয়েছি, এইবারও আমি যাচ্ছি, কিন্তু ডিফারেন্স আছে অনেক। কারণ আমি রেহানা মারিয়াম নূর নিয়েও গেছি অডিয়েন্সের কাছে, এশা মার্ডার নিয়েও গেছি, আবার বনলতা এক্সপ্রেস নিয়েও যাচ্ছি। আমাকে যখন এই সিনেমায় কাস্ট করা হয় তখন আমি তানিমকে বলছিলাম যে তানিম, একটা সুপারহিট সিনেমার পার্ট হইতে কেমন লাগে এটা একটু আমি ফিল করতে চাই। তো সিরিয়াসলি আমি ওই ফিলিংটা নিতে পারছি যে টিকিট পাচ্ছে না, সবাই অস্থির হয়ে যাচ্ছে, অডিয়েন্স এত ভালো ভালো রিভিউ দিচ্ছে। এটা তো ভীষণ আনন্দের। একজন আর্টিস্টের জীবনে আসলে অনেক ধরনের প্রাপ্তি থাকে। রেহানা আমার জীবনের এক ধরনের প্রাপ্তি, আরও আমি অন্যান্য কাজ করেছি সেটা এক ধরনের প্রাপ্তি। বাট এই যে একটা সিনেমা, যে সিনেমাটা আসলে দর্শকের কাছে এত জনপ্রিয়তা পাচ্ছে, এবং আমরা যারা মানে ক্যামেরার সামনে কাজ করেছি তারা তো কি করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বাট ক্যামেরার পেছনে যারা কাজ করেছে এই টিমটা অসাধারণ বনলতা এক্সপ্রেসের। সো আমাদের সকলের প্রচেষ্টায় আজকে বনলতা এক্সপ্রেসের আজকের এই দিনে যে অবস্থান সেইটা। তো আমি আশা করব দর্শক যেভাবে ভালোবাসছে আমাদেরকে সেভাবেই ভালোবাসবে, এবং এই সিনেমাটা আসলে অনেক দিন চলবে, এবং আমরা যাতে খুব শীঘ্রই দেখতে পারি তানিম আমাদের সেই ব্যবস্থা করে দিবে। থ্যাংক ইউ। আমি কোনো দোষ খুঁজে পাইনি, কারণ হচ্ছে আমি হুমায়ুন ভক্ত, হুমায়ুন আহমেদের ফ্যান। সো হুমায়ুন আহমেদের গল্প যদি তানিম কোনোভাবে একটুখানি নষ্ট করতো, আমি প্রথম তানিমকে বলতাম, কারণ আমার কাছে হুমায়ুন আহমেদ মানে একটা আলাদা অনুভূতির নাম। সো এরকম প্রচুর মানুষ আছে কিন্তু আমাদের আশেপাশে যারা হুমায়ুন আহমেদের ফ্যান। সো এটা অনেক বড় একটা রিস্ক তানিম নিয়েছে, এবং সেই রিস্কটা সে আসলে মানে হয় না যে ওর পারপাসটা একদম ফুলফিল করতে পেরেছে।